আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যেই হয়তো টাইটেল দেখে অনেকেই বিভ্রান্ত। আসলে এই ধরনের টাইটেল না দিলে আহ, এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরা বড় কষ্টকর। আমি চাই ভিডিওটা সবাই দেখুন। এই ভিডিওতে আমি বেশ কিছু বিষয় কভার করব। আপনাদের ট্রেডিং নিয়ে অনেকেরই ভুল ধারণা আছে। আপনাদের এখানে অনেক বিষয় আপনাদের অজানা, এখনও অজানা। বিষয়গুলো খুব বড় তা না, বাট আপনাদের কেন জানি অজানা। আপনারা জানতেও চান না, এবং যদি কেউ বলে সেটা মানতেও চান না। সো আমি আজকের ভিডিওতে কভার করব মূলত এই স্ক্যাম বিষয়টা নিয়ে। আমরা মার্কেটে কি শিখতেছি, কি শেখানো হচ্ছে, সেটা কতটুকু আমাদের ট্রেডিং এই পথযাত্রায় আমাদেরকে সহযোগিতা করতে পারে, এবং আরও কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি আগেই বলে রাখি, এটা আমার একটা নিরপেক্ষ ভিডিও। আমি কাউকে টার্গেট করে কাউকে ভিডিও বানাচ্ছি না। আমি এদের কাউকে এইভাবে চিনি না। বাট আমি আপনাদের সামনে শুধু তুলে ধরবো আমার মতামতগুলো। ডিসাইড আপনাদের, আপনারা ডিসিশন নেবেন, আপনারাই মতামত দিবেন কতটুকু সত্য কতটুকু সত্য না। সো আমরা মূল ভিডিওতে যাওয়ার চেষ্টা করি। তার আগে বলে নেই, এফএক্স উইথ প্রফেসর ইউটিউব চ্যানেল আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন আমাদের নতুন ভিডিও মিস করতে না চাইলে, এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটা জানাবেন। আর এর পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। এখানে আমরা প্রতিদিন আমাদের রেগুলার আপডেটগুলো দিয়ে থাকি। এখানে আমি মূলত 4টা মার্কেটে ট্রেড করি: ফরেক্স, ক্রিপ্টো, বাইনারি অ্যান্ড ডেরিভ। এই 4টা মার্কেটের সাথেই আমি জড়িত একটা লম্বা সময় ধরে। আর আমি মূলত প্রাইস অপশন বেসড ট্রেডার ছিলাম প্রথম দিকে। ধীরে ধীরে আমি স্মার্ট মানি এবং আইসিএর দিকে অগ্রসর করা শুরু করি। এখনও আমি লার্নিংয়ের মধ্যে আছি, এমন না আমি পরিপক্ত হয়ে গেছি। এখানে শেখার কোনো শেষ নেই। এই মার্কেটটা আপনি যত সময় দেবেন, তত আপনি নতুনত্ব কিছু শিখবেন, আপনার জায়গাটা তত স্ট্রং হবে, ব্যক্তিটা তত শক্ত হবে। সো আজকে আমি একটা ভিডিও শেয়ার করছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখানে বেটিং ওয়েবসাইট নিয়ে একটা ভিডিও ছিল, আমাদের আইসিটি প্রতিমন্ত্রী, এবং এখানে একটা কনফারেন্স ছিল আর কি। সো দেখে নিয়েন আপনারা। আচ্ছা, একটা জিনিস একটু আমি বলে রাখি, আমাদের একটা ভিডিও, একটু নিচে যাই আমি, যে ভিডিওটা আমাদের এখন পর্যন্ত সব থেকে বেশি ভিউ হয়েছে সেটা হচ্ছে যে এই ভিডিওটা, বাইনারি অপশন ট্রেডিং টপ অ্যানালাইসিস ওয়েবসাইট। আচ্ছা, এটা কিন্তু একটা প্রেডিকশন ওয়েবসাইট। এখানে আপনারা অনেকে এটা আমাকে এসে বলেন যে ভাই ওই বটটা দেন, তখন আমি বলি কোন বট? তখন আপনারা আমাকে এই ভিডিওর কথা বলেন বা এটার কথা বলেন, তো এটা তো কোনো বট না। আপনাদের এই যে বোঝার মিস্টেক, বলার মিস্টেক, এটা কিন্তু খুব বড় মিস্টেক। আপনি জানেনই না আপনি কাকে কি বলতেছেন, কোনটার কি নাম আপনি সেটাই জানেন না। এটা কোনো ট্রেডিং বট না, এটা একটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট, যেটা হচ্ছে একটা প্রেডিকশন দেয়, একটা মার্কেটের প্রেডিকশন। কিভাবে দেয়? এদের ব্যাক ইন্ডে কোনো প্রোগ্রাম রান করা আছে, যেটা ওরকম ওরকম সিন সিনারি হইলেই মার্কেটে আপনাকে একটা প্রেডিকশন দেয় যে পরবর্তী মার্কেটটা আপ অথবা ডাউনের পার্সেন্টেজ এত এত, বাই বা সেলের উপর ডিপেন্ড করে। এটা কিন্তু আন্দাজে না, এটা কোনো বট না, এটা এরকম কিছু না। আপনারা কি ভাবতেছেন জানি না, বাট এটা একটা প্রেডিকশন ওয়েবসাইট। এটা একটা চার্ট অ্যানালাইসিস ওয়েবসাইট, এটা একটা প্রেডিকশন ওয়েবসাইট। এটাকে আপনারা যখন বট হিসেবে কল করেন তখন খুব দুঃখ লাগে যে আপনারা আসলেই কত মিস্টেকের মধ্যে আছেন। এটা সামান্য একটা ওয়েবসাইটের যদি নাম আপনারা বট বলেন, বা এটাও যদি আপনাদের না জানা থাকে, এই মার্কেটে আপনারা এসেই একদম তাড়াহুড়া দিয়ে আমি আয় করতে চাই, আমি $1 ডিপোজিট করব, যেখানে আপনারা একটা নাম ঠিক মতন বলতে পারতেছেন না, সেখানে আপনারা এত সহজে আয় করবেন বা এত সহজে ট্রেডে নিজের জায়গাটা পোক্ত করবেন, এটা এত সহজ না। ওকে, ফাইন। তো কামিং ব্যাক, আচ্ছা আমি একটু আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো। আমি প্রথমে ইউটিউবে যাব। ফাইন, ওকে, আমি একটু সার্চ করি, ইউটিউবে যাব। আচ্ছা, আমি প্রথমে স্টেপ বাই আসবো। মূলত ফরেক্স, বাইনারি, ক্রিপ্টো অ্যান্ড ডেরিভ, এই 4টা মার্কেটের মধ্যে সব থেকে নিচে অবস্থান হবে ডেরিভের সাবকন্টিনেন্ট যে মার্কেটগুলো আছে, এই যে আপনার সেন্থেটিক ইন্ডেক্সের আন্ডারে যে মার্কেটগুলো, যে পেয়ারগুলো। তারপরে হচ্ছে বাইনারি, আর আপনার পড়বে, তারপর পড়বে হচ্ছে ক্রিপ্টো। বাইনারি ক্রিপ্টো আপনি প্রায় সিমিলার পাশাপাশি রাখতে পারেন, বাট ক্রিপ্টো একটু উপরে পড়বে। হ্যাঁ, বাইনারি থেকে ক্রিপ্টোটা একটু উপরে পড়বে। তারপরে আসবে হচ্ছে আপনার ফরেক্স, মানে ফার্স্ট, মানে সব থেকে টপ লেভেলের মার্কেট এখানে ফরেক্স। এই 4টা মার্কেটের মধ্যে দেন হবে হচ্ছে ক্রিপ্টো, তার একটু নিচের লেভেল, দেন তার একটু নিচের লেভেল বাইনারি, দেন তার একটু নিচের লেভেল হচ্ছে আপনার ডেরিভ। ওকে, ফাইন। আমরা একটু তাহলে ডেরিভ দিয়ে শুরু করি। আমরা লিখবো এখানে
ওকে, আমরা লিখছি ডেরিভ ট্রেডিং বাংলা। ওকে, আমরা তেমন কোনো ভিডিও পাই কিনা একটু দেখে নেবো। আমরা শুধু বাংলা ভাষাভাষী যে ভিডিওগুলো সেগুলোকে নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, দুই একটা ভিডিও আছে এখানে বলা আছে অ্যাকাউন্ট বা ডিপোজিট, যাই হোক এটা খুব একটা মেজর ভিডিও না। আমরা আর কোনো ভিডিও পাই কিনা। আচ্ছা, ভলাটিলিটি ইন্ডেক্স, ফরেক্স ট্রেডিং, ডেরি ব্রোকার। আচ্ছা, কথার কথা, এই যে এখানে একটা ভিডিও আছে। ওকে 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 আচ্ছা, এখানে বাংলাতে খুব বেশি মনে ভিডিও নাই আপনার ডেরি নিয়ে আর কি, সম্ভবত খুব বেশি ভিডিও নাই সম্ভবত। আচ্ছা, ওকে ফাইন, দু একটা ভিডিও আছে, খুবই শর্ট বা খুব বড়, মানে খুব বেশি কোনো ভিডিও নাই, দু একটা ভিডিও আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমরা আপাতত না দেখি, আমরা একটু পরের স্টেপে যাই। আমরা একটু বাইনারি সার্চ দেবো, ট্রেডিং বাংলা। ওকে ফাইন। আচ্ছা ওকে ফাইন, কামিং ব্যাক। সেটা হচ্ছে এই যে ধরেন কথা, আমি এগুলো একটাকে ওইভাবে চিনি না বা আমি তাদের সাথে কানেক্টেড না। এখানে যে আপনারা ট্রেডিং এগুলো দেখতেছেন, ভিডিওগুলো দেখতেছেন, কথার কথা, আমি আপনাদেরকে আরও স্ক্রল করে নিচে যাই, যতগুলো পাবেন আপনারা সঙ্গে সামনে দেখেন, যতগুলো। একটু থাম্বনেলগুলো ফলো করেন এবং একটু ভিডিও টাইটেলগুলো ফলো করেন। ডিরেক্ট ভিডিও তো যে দেখানোর সুযোগ হচ্ছে না, বাট আচ্ছা, আমরা বেশ অনেকটা নিচেই চলে আসলাম। স্ক্রল করলে তো সারাদিনে শেষ হবে না, তাই না? ওকে ফাইন, এবার একটু কথা বলি। সেটা হচ্ছে দেখেন, এই যে ভিডিও টাইটেলগুলো বা ভিডিও থাম্বনেলগুলো আপনাদের কি মনে হচ্ছে যে এত সহজ পুরো প্রসেসটা? কখনোই না, কোনোভাবেই না। ট্রেডিং মার্কেট একটা বিশাল ফাইন্যান্সিয়াল মার্কেট। এখানে সাবকন্টিনেন্টে অনেকগুলো সেক্টর আছে, হ্যাঁ, অনেকগুলো ট্রেডিং ওয়েব আছে, কিন্তু এটা বিশাল একটা ফাইন্যান্সিয়াল মার্কেট। দিস ইজ এ সমুদ্র ভাই, হ্যাঁ, এটা সি। এটা আপনি ওই কোনো ছোটো কোনো নর্দবা ডোবা পুকুর না, যে আপনি এক বালতি পানি তুললে বা আপনি 20 বালতি 100 বালতি পানি তুললে পানিটা কমে যাবে। সমুদ্রের কাছে যদি আপনি 1000 বালতি পানি তুলেন, সমুদ্র কিন্তু যায় আসে। তো ব্যাপারটা এরকম, কিন্তু আপনার তোলার প্রসেস জানতে হবে আপনাকে। এইখানে যে ভিডিওগুলো আপনারা পাবেন ম্যাক্সিমামই আপনাকে এমনভাবে বলা হবে যে আপনি ঠিক রাতারাতি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অথবা একটা স্ট্র্যাটেজি, এইভাবে ট্রেডিং হয় না। আচ্ছা আমাকে একটু বলেন, মার্কেটে অনেক $1 ট্রিলিয়ন ফান্ড নিয়ে $1 ট্রিলিয়ন ব্যাকআপ প্ল্যান, তারপরে অনেক ভালো পোর্টফোলিও ম্যানেজার থেকে শুরু করে অনেক ভালো সেট আপ, হ্যাঁ, এত ভালো সিস্টেম নিয়ে যারা কাজ করতেছে, তারা যদি লস খায়, আপনি এই একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি করবেন এই মার্কেটে? বা কি আয়, এমনকি আপনি কি অঘটন ঘটে ফেলাবেন এখানে? আপনি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন জানেন, একটু একটু এক্সাম্পল দিই, আর আমার কাছে $1 মিলিয়ন আছে, বা আমার কাছে $1 ট্রিলিয়ন বা $1 বিলিয়ন আছে। ভাই আমি আপনার ওই মার্কেটটা ঘোরাবো তো, আপনার ওই ক্যান্ডেলস্টিক না 100% সিওরিটি দেখতে কি হয়েছে তাতে? ওই মার্কেটটা আমি ঘোরাবো না? তো এখানে ফ্যাক্ট কিন্তু শুধু খালি ক্যান্ডেলস্টিকের উপরে না, পুরো সিস্টেমটা আপনার ক্যান্ডেলস্টিক, বা আমি যদি শুধু বলি প্রাইস অ্যাকশন এর মধ্যে যা পড়ে, স্মার্ট মানি, আইসিটি তো এখন পর্যন্ত সব থেকে উঁচু লেভেলে আছে, মানে লার্নিং এর এই সেক্টরে। এদিকে ইন্ডিকেটর, হ্যাঁ, স্ট্র্যাটেজি, বিভিন্ন সব কিছু কম্বাইন করে আসলে ট্রেডটা হয়। স্পেসিফিক আপনি একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছেন বা একটা অমুক, বা আপনি, হ্যাঁ, আপনার কি হয় যে আমি অনেকগুলোর মধ্যে দিয়ে আসছি, আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে, এটার সাথে আমি নিজেকে কানেক্ট করতে পারছি, আমি এটা নিয়েই চালাবো, সেটা আলাদা ব্যাপার, আপনার জানা আছে, কিন্তু আপনি জানেনই না, একটা শুধু শিখছেন একটা দেখুন, এভাবে হয় না। হ্যাঁ, এটা তো এরকম হইলো, সমুদ্রে কি প্রতিদিন ঝড় হয়? একদিন ঝড় হবে, এই পুরো আপনাকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলে দেবে। ওই আপনার ওই একটা শিখা মানে এরকম, ওই দিন আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন না। মার্কেট তো বায়ার সেলের মার্কেট, একদিন না একদিন আপনাকে ঠিকই আপনার ক্ষতিটা করবেই। হ্যাঁ, আপনি হয়তো আজকে প্রফিট দিচ্ছে, গতকাল প্রফিট দিচ্ছে, আগামীকাল প্রফিট দিচ্ছে, পট করে আপনাকে 7 দিন 8 দিনের মাথায় যে একদম যা দিছে তা তো নিচেই, সাথে যা ছিল সেটাও নিচে। এমনটা বেশি হয়। অনেকেই আমাকে পার্সোনালি নক করেন, অনেকেই, হ্যাঁ, এবং তারা এত আর্লি স্টেজে তারা নিজেরও জানে না, তারা যেভাবে বলে, তাদের বলার ধরনও আমি ওকে বুঝতে পারি না, কি লেখে আল্লাহ ভালো জানে, যে বট দেন, একটা ভালো ট্রেডিং ইন্ডিকেটর দেন, একটা স্ট্র্যাটেজি দেন, এমনি হয় ট্রেডিং? হ্যাঁ, এখানে এটা গোল চক্কর একটা মার্কেট। এখানে আমি আপনাকে, মানে আপনি যে না জেনে প্রথম দিকে ঢুকে একদম মাঝখান দিকে চলে যাবে, তো হারাই যাবে, এই ভদ্রলোক তো হারাই যাবে। ট্রেডিংটা এইভাবে না ভাই, হ্যাঁ, এইভাবে না। আমি এই ভিডিওগুলোকে কোনোভাবেই
ইন্ডিকেট করে কথা বলতেছি না। আমার প্রশ্নটা এই জায়গাতেই, এটা আপনাদের উপরে, আমরা কতটুকু শিখতেছি। আসলেই কি এই ধরনের ভিডিওগুলোকে আমাদেরকে একটা প্রপার ট্রেডার বানাইতে পারে? আপনার কি মনে হয়? কয়জন হয়েছেন আপনারা? কয়জন হয়েছেন একটু জানাবেন আমাকে, কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ভিডিও দেখে আপনারা 5 বছর 10 বছর ধরে ট্রেডিংয়ে খুব ভালো করতেছেন এবং কয়জন সেইটা একটু জানাবেন। ওকে ফাইন, আমরা একটু নেক্সট টপিকে যাবো। বাইনারি ক্ষেত্রে ক্রিপ্টো দেবো। ক্রিপ্টো ফাইন। আচ্ছা, অনেক পাবেন আপনারা, অনেক আছে, অনেক। এখানে ম্যাক্সিমাম যেটা আমার চোখে পড়ে, খণ্ড মানে খাপ ছাড়া, এখানে একটু ওখানে একটু ওখানে একটু, মানে কানেক্টেড না। মানে আপনি একটু যাবেন, যাওয়ার পরে দেখুন আপনি আবার একা, কেউ নাই, আবার আপনাকে যাইতে হবে। হারাই গেলে তো গেলেন, আর যদি যাইতে যাইতে পায় আবার কিছু, আবার একটা কিছু পাইছেন, আবার ওখান থেকে একটু হয়তো আবার দেখুন ফাঁকা, কেউ নাই। তো এই যে একটু কানেক্ট একটু ডিসকানেক্ট, হ্যাঁ, পরিপূর্ণতা নাই। এবং একটা প্যাকেজের আন্ডারে আপনি ঢুকবেন, সেখানেও সেম অবস্থা, আপনি জানতেই পারবেন, মানে আপনি চাইবেন, আপনাকে অ্যান্সার দেওয়া হবে না। আমাকে একটা জিনিস বলেন, আপনার একটা প্রোডাক্ট, লেটস এক্সাম্পল, আপনি সেল করতেছেন, সেটা এনি কোনো প্রোডাক্ট, আপনি জানেন আপনার প্রোডাক্টটা বেস্ট, আপনি জানেন, তাহলে আপনার প্রোডাক্ট সম্পর্কে যদি কেউ প্রশ্ন করে, আপনি কিন্তু অবভিয়াসলি তার ডাউট ক্লিয়ার করবেন, কারণ আপনি তো জানেন আপনার প্রোডাক্ট বেস্ট, আপনার এখানে কোনো সমস্যা নেই। আপনি তখনই ডাউট ক্লিয়ার করবেন না, তখনই আপনি প্রশ্নের অ্যান্সার দিবেন না, আপনি দিতে বিরক্ত বোধ হবেন, আপনি দিতেই চাইবেন না, আপনি বলবেন নিলে নেন না, চলে যান। কখন? যখন আপনার প্রোডাক্টটা বেস্ট না, তখন। কারণ আপনি আসলে ওই সম্পর্কে বললেই তো খারাপ কিছু বের হবে, বা বলার কিছু নাই ভালো, এটা তো সত্য কথা নাকি? ওকে ফাইন। তো কামিং ব্যাক, তো আমরা নিচে যদি আরও যাই, অনেক ভিডিও পাবেন আপনারা, বাংলা ভাষাভাষীর আপনারা অনেক ভিডিও পাবেন। যে ধরনের থাম্বনেল, যে ধরনের টাইটেল দিয়ে ভিডিওগুলো করা হয়েছে, তাতে মার্কেটটা একদম পানির মতন সহজ, গেলেন আর হয়ে গেল। ট্রেডিংয়ের একটা বড় ফ্যাক্ট হচ্ছে সাইকোলজিক্যাল পার্ট। এটা নিয়ে কিন্তু খুব একটা ভিডিও পাবেন না আপনারা, মানে এটা কানেক্ট করে ভিডিও বানানো খুব পাবেন না, হয়তো আছে স্পেসিফিক আলাদা, বাট কানেক্টেড পাবেন না খুব একটা। সাইকোলজিক্যাল একটা বিশাল পার্ট। ট্রেডিংয়ে তো 3টাই খণ্ড, তাই না? টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, সাইকোলজিক্যাল। টেকনিক্যাল মানে চার্টের মধ্যে আমরা যে অ্যানালাইসিসগুলো করি, এই যে বিভিন্ন ধরনের ড্র করি টুলগুলো দিয়ে, উপর নিচ যা বুঝি প্রাইজেকশনের মধ্যে যেটা পরে আমরা এই ধরনের, বা এক কথায় লার্নিংয়ে আমাদের টেকনিক্যালটা তো শিখি বেশিরভাগ ক্ষেত্রে। আরেকটা কি ফান্ডামেন্টাল, যেটা যে কারেন্সিতে আপনি ট্রেড করতেছেন বা করবেন, সেটার যে একটা নিউজ ইকোনমি বেস আছে, সেটার আজকের ডেটাটা কি বলতেছে, আজকে আমি ট্রেড করবো, আজকে কি কোনো ভালো কিছু আছে না খারাপ কিছু আছে, না কিছুই নাই, এটা একটা ফান্ডামেন্টাল। যদি খারাপ কিছু থাকে তাহলে আমার অ্যানালাইসিস ফেল খাবে, এখানে ম্যাক্সিমাম অ্যানালাইসিস আমার ফেল খাবে। ভালো কিছু থাকলেও আমার ফেল খাবে, মার্কেটটা হয়তো আমার সব বানবে না, চলে যাবে। টেকনিক্যাল মানে কি, আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স, বিভিন্ন এসএনআর লাইন, হ্যাঁ, এগুলো তো দেই নাকি, ইত্যাদি ইত্যাদি। সো এগুলো ফেল খাবে। সাইকোলজিক্যাল কি, যে নিজের সাথে নিজেকে কমিটমেন্ট যে দিয়েছিলাম সেটাতে আমি নাই, এটাও রাখতে পারতেছি না। আমার আজকে রুলস ছিল আমি $5 হলে মার্কেট থেকে বের হয়ে যাবো, আমার $10 লস হয়ে গেছে, বের হয়ে যায় না। আমার রুলস ছিল আজকে যে আমি $7 প্রফিট হলে মার্কেট থেকে বের হয়ে যাবো, আমার $14 প্রফিট হয়েছে, আমি তারপর মার্কেটে আসি, পরে এক পর্যায়ে আমার লস হয়ে যায়। এই যে নিজের সাথে নিজের যে বোঝাপড়া, এটাকে ঠিক না রাখা, হ্যাঁ, এটাকে বারবার ব্রেক করা, সাইকোলজিক্যাল একটা বড় পার্ট এটা। আপনি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারতেছেন, আপনি বলতেছেন মুখ দিয়ে, কিন্তু আপনি পারতেছেন। আপনার একটা লস হয়ে গেছে, আপনার প্যানিক হয়ে গেছে, মার্কেটে পেয়েছে, আমি কবে তুলবো এখন এখনই তুলতে হবে, হ্যাঁ, কি হয়ে গেল। এই যে একটা প্যানিকের ব্যাপার, এটার মধ্যে সাইকোলজিক্যাল পার্টগুলো পড়ে। আর অনেক ওয়েব আছে সাইকোলজিক্যাল, কথা বলা হয় এগুলো নিয়ে, বলা হয় না। তো এই সব কিছু মিলেই তো ট্রেডিং, এই একটাকে ছেড়ে আপনি আরেকটাকে ধরে আগায় যাবেন, এত সহজ না। আপনাকে জানতে হবে, আপনি একটা দিয়ে করেন সেটা আলাদা ফ্যাক্ট, বাট আপনাকে জানতে হবে। ওকে ফাইন, আমরা এবার একটু লাস্ট ফরেক্স নিয়ে দেখবো। ওকে, ফরেক্স অনেক ভিডিও পেয়েবেন আপনারা বাংলা ভাষাভাষী, অনেক অফরন্ত। যতটা সহজভাবে প্রেজেন্ট করা হয়েছে, মার্কেট এত সহজ না। দেখেন, আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি রিয়েলিটি বলতেছি আপনাদেরকে। এটা বলাটাই মিথ্যা কথা হবে যে আপনাদেরকে আসেন দিয়ে যে খুবই সহজ, ভাই আসেন, এটা ব্যাপার না, এটা তো মিথ্যা কথা বলা হবে। মার্কেটটা এত সহজ, একটু ভাবেন তো, যেখানে $1 ট্রিলিয়ন লেনদেন হয় প্রত্যেকটা দিন, কয়েক $1 ট্রিলিয়ন লেনদেন হয় যে মার্কেটগুলোতে, আমি ফরেক্সের কথাই যদি বলি, এখানে কয়েক $1 ট্রিলিয়ন লেনদেন প্রত্যেক দিন হয়, ট্রানজাকশন হয়। তো এখানে তো অনেক বড় বড় প্লেয়ার আছে। আমার ব্যালেন্স কত?
$50, $100, $500, $1000, $5000, $10,000, একটা অন অ্যাভারেজ তো এর মধ্যেই তো, তাই না? হয়তো কিছু মানুষের একটু বেশি থাকতে পারে, অ্যাভারেজ তো সবারই 500-1000 গন্ডির মধ্যেই গুদুর গুদুর করবে নাকি? তো এখানে $multi-million যে একটা ট্রেডার, তার একটা বড় সেটআপ আছে, তার আন্ডারে বেশ অনেকগুলো দক্ষ ট্রেডার আছেন, তারা ট্রেড করবেন এরকম একটা পটেনশিয়াল নিয়ে, আর আমি আপনি $50 নিয়ে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে মার্কেট ঘোরাই দেবো, এটা একটু হাস্যকর না ভাই? একটু তো হাস্যকর। সামান্য একটা বিষয় আমি জানি, আপনি জানেন, এই দিয়েই হয়ে যাবে সব, এত সহজ মার্কেটটা, এত ইজি? কখনোই না। আচ্ছা, আরেকটা কথা বলি, মার্কেটে কিন্তু টাকা কিন্তু মানে মেক করা হয় না। ধরেন আপনি $50 প্রফিট করলেন, এই টাকাটা কি এক্সট্রা রাখা ছিল, আপনারা দেওয়া হইলো এমন কিছু না কিন্তু। তাহলে এই টাকাটা কোত্থেকে আসলো? কেউ লস করছে দেখে আপনি $50 প্রফিট পাইছেন। এখন যদি কম্পেয়ার করা হয় আপনারা, তার মধ্যে আপনি এই জায়গাতে এই টেকনিক্যাল, এই ফান্ডামেন্টাল, সেন্টিমেন্টালি আপনি আগায় আছেন, আপনি এই বিষয়ে দক্ষ বেশি, বা আপনি যে ট্রেডটা নিয়েছেন সেটাতে এই ধরনের দক্ষ তার প্রকাশ ছিল, তারটা ছিল না, এই প্রফিটটা আপনার কাছে আসছে, তার লস হয়েছে। তো টাকাটা এমনি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, টাকা তো মেক হয় না এখানে। যে টাকা এখানে কিছু $1 মিলিয়ন এক্সট্রা রাখা ছিল, তারা যারা প্রফিট তাদেরকে দেওয়া হইলো, যারা লস করলো তাদেরকেও দেওয়া হইলো, মানে তাদের কাটা হইলো, এমন তো কিছু না। আপনি প্রফিট করতেছেন, কেউ লস করতেছে, আপনি লস করতেছেন, মানে আপনার প্রফিটটা কেউ নিচ্ছে বা নিয়ে গেছে, সে আপনার থেকে এই বিষয়ে দক্ষ বেশি ছিল ওই টাইমে, ওই সময়। তো এগুলা বিষয়গুলো আমাদের খুব বেশি ওপেন না, আমরা কথা বলতে চাই না, বলিও না। আমরা ওই এক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওই এক স্ট্র্যাটেজি, হ্যাঁ, ওই এক এই সেই এই এই এক পিডিএফ, এগুলা এগুলা খুব আর্লি স্টেজের আজকালকার, এগুলা দিয়ে আসলে নিজেকে তুলে ধরা বড় কঠিন ব্যাপার। ট্রেডিং এর একটা বড় জায়গা, আপনি নিজেকে, এখন একটা কথা বলি, এখানে 95% ট্রেডার প্রফিট করে মাত্র 5%, আর 5% ট্রেডার প্রফিট করে 95%। চিন্তা করা যায়? আমরা এই যে হইচই নইচই দেখি না, এগুলো হচ্ছে 95% ট্রেডারের মধ্যে অবস্থান। 5% ট্রেডারকে আপনি মার্কেটে খুব বেশি পাবেনই না ভাই। তারা আপনাকে এত সময় দিবে, এত সময় নাই, আছে আবার নাই, নাই আবার আছে। এই কিছু কিছু ট্রেডার তো আপনি দেখতেই পারবেন না, আপনার চোখের সামনে হয়তো পড়বেই না, আপনি চিনেনই নাই যে মাল্টি-মিলিয়ন ট্রেডার একটু আগেই হয়তো $1 লাখ প্রফিট করে মার্কেট থেকে বের হয়েছে, আপনি জানেনই না, আপনার সাইড দিয়ে হয়তো ঘুরে বেড়াচ্ছে। তো বাজনা বেশি এই বিষয়গুলো দেখি না আমরা, যেখানে সেখানে আসলে কিন্তু খুব বেশি কিন্তু পাওয়া যায় না, দেখতেই মনে হয় অনেক কিছু। সো এখানে একটা কথা বলে রাখা ভালো, সবাই যে সেম অবস্থা বা সবার ভিডিও যে এখানে কিছু দেয় না তা বলছি না, এবং অনেকেই আছে যাদের ভিডিও আসলে হেল্পফুল, তবে সেই পার্সেন্টেজটা অতি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র, খুব বড় রেঞ্জের কোনো পার্সেন্টেজ না এটা। আর আমি আগেও বলছি, আবারও বলতেছি, আমি কোনো ভিডিওকে আমি ইন্ডিকেট করে কথা বলছি না, আমি চিনিও না এনাদেরকে, আমি জাস্ট আপনাদের সামনে শুধু প্রশ্ন তুলতেছি। কারণ আপনাদের মধ্যে বড় অংশই, বিশেষ করে বাইনারি ট্রেডিং আমি দেখছি, এমনভাবে ট্রেডিংটাতে আসতেছেন আপনারা, তা জানি এটা কি একটা ব্যাপার, মানে কি ইজি। প্রত্যেকটা মার্কেটেরই আপনাকে খুব চঞ্চল হইতে হবে, এই মার্কেটগুলোতে খুব ফাস্ট হইতে হবে। সেকেন্ডের সাথে তো চলতে না পারলে আপনি মার্কেটে ট্রেড করে আপনি কখনোই প্রফিট করতে পারবেন, আপনাকে সেকেন্ডের সাথে চলতে হবে, যতটুকু সময় দিবেন অতটুকু আপনাকে খুব ভেরি ফোকাস করতে হবে। আপনি ওইদিকে তাকায় আছেন, একটা সেট আপ তৈরি হয়েছে, আপনি দেখতে আছেন, ধীরে ধীরে নিলেন, একটা গ্যাপ হয়ে গেল, ব্যাপার না, কিন্তু ওই গ্যাপটা আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি টিকতেই পারবেন না মার্কেটে ওই এতটুকু গ্যাপের জন্য। এগুলো ভাই অনেক ব্যাখ্যা আছে, দিলে হয়তো ভিডিও অনেক লেন্থ হয়ে যাবে, শেষ হবে না ভিডিও। হ্যাঁ, অলরেডি প্রায় 19 মিনিট হয়ে গেছে। সো আমার বলার জায়গা এটাই ছিল যে আমরা যে ভিডিওগুলো দেখতেছি এই 4টা মার্কেট নিয়ে, ট্রেডিং মার্কেট নিয়ে, যতটুকু পাই আমরা বাংলা ভাষাভাষী ভিডিওগুলো, যেভাবে বলা আছে মার্কেটটা কি আসলেই এরকম এত ইজি, একদম পানির মতন সরল? হ্যাঁ, একটা ব্যাপার আছে, যদি কোনো ভালো ট্রেডার, যিনি অলরেডি পথ হেঁটে গেছেন, তার অভিজ্ঞতা আছে, তিনি যদি আপনাকে গাইড করেন, আপনি এমন যদি কাউকে পান, সেটা আপনার জন্য ইজি হবে, অবভিয়াসলি ইজি হবে। তিনি আপনাকে রিকমেন্ড করবেন, তিনি আপনাকে সলিউশন দেবেন, হ্যাঁ, যে তুমি এটা ব্যবহার করো, এটা ভালো রিটার্ন দেয়, এটা ভালো ফিডব্যাক দেবে, এটাতে তুমি ভালো শিখতে পারবা, এই মার্কেটে তোমার জন্য বেস্ট হবে। যিনি আপনার দেখে বুঝবেন আপনি কোন মার্কেটের জন্য বেস্ট হবেন, বা আপনার জন্য কোন মার্কেট সুইটেবল হবে, সেটা আলাদা ব্যাপার। বাট জাস্ট একটা ভিডিও দিয়ে কোনো কানেক্টেড নাই, বা জাস্ট অনেকগুলো ভিডিওর কথাই যদি বলি, খুব কঠিন ব্যাপার, খুবই কঠিন, এটা এত সহজ না। আমি এই জন্য তো বলতেছি, কয়জন ট্রেডার আছেন এই ধরনের ভিডিওগুলো দেখে আপনারা আজকে 5 বছর 10 বছর তো ট্রেড করতেছেন, শুধু ভিডিও দেখে, এই ধরনের ফ্রি ভিডিও দেখে খুব ভালো করতেছেন,
একটু কমেন্ট করে জানাবেন কয়জন ট্রেডার আছেন, একটু জানাবেন। হ্যাঁ, সতর্ক করার জন্যই বলতেছি, জি টাকাটা আপনার একবার চলে গেলে কেউ এনে দিবে না। হ্যাঁ, ভাবিয়া কাজ করেন, করিয়া ভাবিয়ান না। আর ট্রেডিংটা জুয়া না, এটাকে জুয়ার সাথে কম্পেয়ার করবেন না। এই 4টা প্ল্যাটফর্মই সিস্টেম আছে, সিস্টেমের ওয়েতেই চলে। আপনারা যদি কেউ এটা জুয়ার মতন করে ব্যবহার করেন, ডেফিনেটলি আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বাট এই 4টা ট্রেডিং প্ল্যাটফর্মই 4টা আলাদা প্ল্যাটফর্ম। বাইনারিটা অপশন মার্কেট, এটা হচ্ছে ট্রেডিংয়ের মানে ফরেক্স একটা ক্লোন মার্কেট বলা হয়। 1 মিনিট টাইম ফ্রেমে প্রেডিকশন করা। এখানে আপনি বড় লং টাইমেও কিন্তু আপনি করতে পারবেন। 1 ঘন্টাও আছে, তো আছে না? হয়তো 1 মিনিটে মানুষ বেশি করে, এটা বেশি হয়তো আমাদের কমফোর্ট মনে হয়। ফরেক্স, ক্রিপ্টো, ডেরিভ, 4টাই আলাদা আলাদা মার্কেট। হ্যাঁ, এগুলো আন্দাজে চলে না, একদম যে এমনি আপনি আন্দাজে মারলেন উপর নিচ, এমন না। লজিক আছে, এটা ম্যাথ আছে, এখানে টেকনিক্যাল আছে, ফান্ডামেন্টাল আছে, সাইকোলজিক্যাল আছে, সব কিছু মেনেই মার্কেট চলে, এমনি এমনি চলে না ভাই। সো সাবধান, এই ধরনের বিষয়গুলো থেকে একটু এখন সচেতন হন। হ্যাঁ, আর কতদিন এইভাবে লস করবেন, এইভাবে আপনি না বুঝে আগাবেন, আর কতদিন? আর আমাকে অনেকে এসে বলেন যে এই ইন্ডিকেটরটা দেন, ওই রোবটটা দেন। দেখেন, যা ফ্রিতে দেওয়া তা ফ্রিতে দেওয়াই আছে, যেটা দেওয়া নাই ফ্রিতে আপনাকে বুঝতে হবে এটা পেইড অবভিয়াসলি। তাহলে পেইড মানে কি? আমরা কি তাহলে সিঙ্গেল সেল করতেছি? না, আমরা কোনো সিঙ্গেল কিছু সেল করি না, আমাদের কোনো কিছু এখন পর্যন্ত কোনো প্রোগ্রাম রান নাই। সামনে একটা প্রোগ্রাম আমরা ভাবছি, সেটা হচ্ছে ট্রেডিং এরিয়া, যেটা আমরা অলরেডি অ্যানাউন্স করছি, বেশ অনেক সময় হয়ে গেছে, এবং সেটা নিয়ে আমরা কাজ শুরু করছি ইনশাল্লাহ। একটা প্রোগ্রাম আছে যেখানে আমাদের একটা ট্রেডিং জার্নিতে অল ইন প্রসেস থাকবে। এখানে কিভাবে আপনাকে একটু একটু করে, আপনি এখানে কোনো লিফটের কোনো জার্নি নেই, এখানে সিঁড়ির ধাপ, আপনি একটার পর একটা সিঁড়ি কীভাবে গাঁথবেন সেই প্রসেসগুলো থাকবে। এবং আপনাকে উঠতে যত ধরনের সাপোর্ট দরকার, সেটা এনি কাইন্ড অফ কোনো সাপোর্ট, এনি কাইন্ড অফ কোনো বিষয় যেটা আপনাকে উঠতে সাপোর্ট দেবে, আপনার পায়ের নিচে সাপোর্ট দেবে, সব কিছু প্রোভাইড করা হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা শুধু ট্রেডিং এরিয়া নিয়েই কনফিডেন্ট এবং ওটা নিয়ে কাজ করতেছি। আপাতত কোনো ধরনের কোনো প্রোগ্রাম নাই। কেউ বসে বলবেন না ভাই এই ইন্ডিকেটরটা দেন, ওই ইন্ডিকেটর দেন, স্পেসিফিক কোনো কিছু সেল হবে না। সেল হবে ট্রেডিং এরিয়া, সেটা এখনও ফিক্সড না, এখনও রেডি হয় নাই, সময় লাগবে একটু। আপডেট দিতে থাকবো। আশা করি আজকে আপনাদের ক্লিয়ার করতে পারছি, বুঝাতে পারছি ভিডিওতে আমি কি বলতে চাচ্ছি। আপনাদের মতামতটা জানাবেন আমার সাথে, আপনারা কতটুকু একমত, এবং একমত যদি না হন আপনারা একটু ব্যাখ্যা দিবেন আমাকে কমেন্টে। আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।